সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আপডেট ইউজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা, আমরা গত পর্বে উপস্থাপন করেছি মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে টেক্সটের উপরে ওভারলাইন দিতে হয়। আমরা আসলে বিগত পর্বে ওভারলাইন এবং আন্ডারলাইন দেওয়া শিখে গিয়েছি। তো আমরা কীভাবে আজকে আমরা উপস্থাপন করব একটা টেক্সটের উপরে এবং নিচে কীভাবে একসাথে ওভারলাইন এবং আন্ডারলাইন দেওয়া যায়, সেই পর্বটাই আপনাদেরকে উপস্থাপন করব। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই এবং কাঙ্ক্ষিত পর্বটি উপভোগ। বন্ধুরা, ডিসপ্লেতে স্বাগতম। আজকে আমরা উপস্থাপন করব মাইক্রোসফট ওয়ার্ডে কোনো টেক্সটের উপরে এবং নিচে কীভাবে লাইন দেওয়া যায়, অর্থাৎ আন্ডারলাইন এবং ওভারলাইন কীভাবে টেক্সটের উপরে দিতে হয় সেটা আজকে আপনাদেরকে উপস্থাপন করব। তো বন্ধুরা, আমরা প্রথমে যে টেক্সটের উপরে আন্ডারলাইন এবং ওভারলাইন দিব সেই টেক্সটটা আমরা প্রথমে লিখে নেব। তো আমি প্রথমে আমার নামটাই লিখলাম। বন্ধুরা, এটা প্রথম মেথড। আমরা 2-3টা উপায়ে এই মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সটের আন্ডারলাইন এবং ওভারলাইন দিতে পারি। সেক্ষেত্রে প্রথম উপায়টা হচ্ছে আমরা টেক্সটটাকে লিখলাম, আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটা, যেমন আমি আমার নামটা লিখলাম। এই নামের উপরে এবং নিচে কীভাবে লাইন দেব, আমরা নামটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হোম মেনুর ভেতরে প্যারাগ্রাফ নামে যে অপশনটা আছে, অপশনের ডান দিকে দেখবেন বর্ডার্স অ্যান্ড শেডিং নামে যে আইকনটা আছে, সেই আইকনের অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করে আমরা সব শেষে চলে যাব, বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে চলে যাব। যাওয়ার পরে দেখেন আমাদের এখানে বাম দিকে দেখেন বর্ডারের অপশানে নান, বক্স, শ্যাডো, 3D, কাস্টম আছে। তো আমরা এখানে বক্সটাতে ক্লিক করব। বক্সটাতে ক্লিক করার পরে আমাদের টেক্সটের চারদিকে একটা বক্স তৈরি হয়ে যাবে, মানে বক্সের ভেতরে টেক্সটটা লেখা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ডান দিকে আমরা কাস্টমাইজ করতে পারবো। ডান দিকে লক্ষ্য করেন একটার মার্জিন দেওয়া আছে উপরে আর একটার মার্জিন দেওয়া আছে নিচে, এবং ডান বাম দুইটার মার্জিন দেওয়া আছে। তো আমরা এবং ডানের এবং বামের মার্জিনটি অফ করে দেব। সেক্ষেত্রে এখানে অফ করে দিলাম। দেখুন, দেওয়ার পর আমরা ওকে দিলাম। ওয়াও, আমাদের টেক্সটের উপরে এবং নিচে লাইন তৈরি হয়ে গেল। তো লাইনটা আমাদের টেক্সটের ডান দিকেও অনেক অংশ জুড়ে হয়ে গেছে। সেটা কীভাবে কমানো যায় সেটা আমি আপনাদেরকে উপস্থাপন করতেছি। তার আগে আমি আপনাদেরকে ব্যাপারটা আবারও দেখাবো। এখানে আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আমরা Ctrl+Z দিলাম। জেড দেওয়ার পরে লেখাটা আমাদের সিলেক্ট করা আছে। আমরা জাস্ট প্যারাগ্রাফ অপশানে এই বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে যাব। যে বর্ডার্স অ্যান্ড শেডিং অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে বক্স দেব। এখানে দেখেন বক্সের স্টাইল দেওয়া আছে, আবার বক্সের কালারও দেওয়া আছে। আর বক্সটা আপনি থিকনেস কত দেবেন সেটা এখানে হাফ আছে। আমি যদি 1 অথবা 2 অথবা 3 দেই, মনে করেন 3 দিলাম। 3 দেওয়ার পরে আমাদের বক্সের চারিদিকে বক্স তৈরি হয়ে গেল টেক্সটের। এখন আমরা ডানের এবং বামের লাইনটি কেটে দেব। দেওয়ার পরে এখানে 2টা দিয়ে কেটে দিলাম। দেওয়ার পরে ওকে দিলাম। দেখেন আমার নামটা বক্সের ভেতরে চলে আসলো, কিন্তু আমার নামের বাইরেও এপাশে আপনার লাইন, ওভারলাইন এবং আন্ডারলাইন তৈরি হয়েছে। সেটা কীভাবে রিমুভ করব, আমরা পুরো ইয়াটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে মার্জিনটাকে আমরা যদি কমাই দেই, সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত মাপের আন্ডারলাইন এবং ওভারলাইন তৈরি হয়ে যাবে। এখন আমরা এটা গেল প্রথম মেথড। আমরা আর একটা উপায়ে আমাদের ওভারলাইন এবং আন্ডারলাইন তৈরি করতে পারি। সেটা কীভাবে, আমি উপরের লেখাটাকে জাস্ট সিলেক্ট করলাম, আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটাকে সিলেক্ট করার পরে আমরা যাব ইনসার্টে যেয়ে ইকুয়েশনে যাব। ইকুয়েশনে যেয়ে আমরা নিউ ইকুয়েশনে যাব। যাওয়ার পরে আমরা এখানে এই যে অপশানটা আছে, এই অপশানে যেয়ে আমরা ওভারবার্স এবং আবার এই অপশানে যে আমরা আন্ডারবার্স ক্লিক দেব। দেখেন আমার কাঙ্ক্ষিত মেহেদি হাসান লেখাটা টেক্সটটা আমার ওভারলাইন এবং আন্ডারলাইন তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা,
আমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। প্রতি সপ্তাহে আপডেট ইজনের চ্যানেলে আপনারা চোখ রাখবেন। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এরকম কাঙ্ক্ষিত মজার মজার অনেকগুলো পর্ব আমরা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।